ডিমের মোগলাই তো অনেক খেয়েছেন মুচমুচে। আজ আমি তৈরি করে দেখাবো আলুর মোগলাই। খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আলুর মোগলাইটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি সিদ্ধ করা আলু। আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দানাদার না থাকে। তো এভাবে করে আমি আলুটাকে ম্যাশ করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আলুর মোগলাইটা তৈরি করার জন্য তোমরা আলুটাকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিছি। নেওয়ার পরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে দিয়ে দিছি তেল। আর তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি ঝাল হওয়ার জন্য অ্যাড করে দিছি কাঁচামরিচ কুচি। আর ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমনই দিতে পারো। তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি যে আলুটাকে আমি ম্যাশ করে রাখছিলাম সে আলুটা। আর আলুটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটা পুর তৈরি করে নেব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো হলুদ আর লবণটা দেওয়ার পরে কিন্তু আমি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আর কি, তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু এই পুরটা তৈরি করতে হবে। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই আলুটাকে একেবারেই তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তো দেখো, একেবারে কিন্তু পুরটা রেডি। তো পুরটাকে আমি ঠান্ডা করে নেব। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা যদি আলুর মোগলাইতে দাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতে অনেকটা টেস্টি লাগবে। তো পুরটা যেহেতু রেডি, এখানে আমি নিয়ে নিছি এই মোগলাইটা তৈরি করার জন্য ময়দা। তোমরা চাইলে আটা ইউজ করতে পারো। আর এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ময়ম করে নেব। আর এই ময়দাটা যতটা ময়ম করবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো ডলে ডলে তারপরে কিন্তু আমি এই ময়দাটাকে ময়ম করে নিচ্ছি। আর ময়ম করতে করতে দেখবে যে এই ময়দাটা অনেকটাই কিন্তু মিক্স হয়ে গেছে এই তেলটা। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর কি, রুটির ডো যেভাবে আমরা তৈরি করি সেইভাবে করেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, তো এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করব। আর এই ডোটাকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। তো তৈরি করতে করতে দেখবে যে একটা ডো তৈরি হয়ে গেছে। তো এভাবে করে যতটা ময়ম করবে নাস্তাগুলো খেতে এবং তৈরি করতে ততটাই কিন্তু সফট আর অনেকটা নরম হয়। তো দেখো, একটা ডো তৈরি হয়ে গেছে। তো আমি 5 মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রেখে দেব। তো দেখো, 5 মিনিটের জন্য রেস্টে রাখার পরে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে গেছে। তো এখানে আমি অনেকগুলো লিচি কেটে নেব, যেহেতু মোগলাইটা তৈরি করব তার জন্য কিন্তু আমি লিচি কেটে নেব। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে মোগলাইটা তৈরি করতে পারো, যে কয়টা ইচ্ছা। তো এখানে আমি অনেকগুলো লিচি কেটে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিছি, একটা মিশ্রণ তৈরি করব। আর এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ভালো করে এই ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তো দেখো, তো ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু আমি এই ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। তারপরে কিন্তু এখানে আমি একটা লেচি নিয়ে নিছি। আর এই লেচিটাকে কিন্তু আমি রুটির মতো করে বেলে নেব। আর কি, মোগলাই তৈরি করার জন্য যে শীটটা দরকার সেই শীটটা কিন্তু আমি তৈরি করে নেব। আর এই শীটটা তৈরি করা খুব সহজ। তোমরা চাইলে এই শীটটা পাতলা মোটা যে যেভাবেই হোক তৈরি করতে পারো। তো দেখো, আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। তো
তো বেলে নেওয়ার পরে কিন্তু আমি মোগলাইয়ের শীটটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু একটা ছুরির সাহায্যে সমান করে নিচ্ছি। তো দেখো, আর এই শীটটা তৈরি করা খুবই সহজ, তোমরা যে কেউ পারবে, আর আমার চাইতেও ভালো পারবে তোমরা। তো দেখো, তো এইভাবে করে শীট দুইটা তৈরি করে তারপরে কিন্তু মাঝখান দিয়ে এইভাবে করে রেখে আমি মোগলাইটাকে তৈরি করে নেব। তো এই দুই শীট দুইভাবে করে আমি যেই পুরটা তৈরি করে রাখছিলাম আলুর, সেই পুরটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো চাইলে কমিয়ে বাড়িয়ে এই পুরটা তোমরা অ্যাড করতে পারো, যে যেমন খাও। তো দেখো, এখানে কিন্তু আমি আলুর পুরটা তৈরি করে এখানে অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি এখন সেই মিশ্রণটা চতুর্দিকে এভাবে করে অ্যাপ্লাই করে দেব। দেওয়ার পরে কিন্তু এই শীটগুলোকে সিল করে দেব, আর কি ভালো করে সিল করে নিতে হবে, যাতে ভাজার সময় এই শীটটা সরে যাওয়ার কোনো ভয় না থাকে। তো দেখো, এইভাবে করে তারপরে কিন্তু চতুর্পাশ এভাবে সিল করে দেবে, তাহলে দেখা গেছে এই মোগলাইটা ভাজার সময় ছুটে যাওয়ার ভয় থাকবে না। তো একটা মোগলাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর এই প্রসেসেই কিন্তু সবগুলো মোগলাই আমি তৈরি করে নেব। তো দেখো, তো এইভাবে করেই কিন্তু সবগুলো মোগলাই আমি তৈরি করে নিছি, আর এখন আমি ভেজে নেব। তার জন্য কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলটা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে। তো এখানে আমি মোগলাই একটা একটা করে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই মোগলাইগুলোকে অনেকটা ক্রিস্পি করে ভেজে ওঠাবো। তো দেখো, তো এই মোগলাইগুলো হালকা আছে কিন্তু তোমরা অনেকটা ক্রিস্পি করে ভেজে নিতে পারো। তো এভাবে করে কিন্তু আমি এই মোগলাইগুলোকে ভেজে নিছি। তো দেখো, কালারটা কত লোভনীয় হয়েছে। তো এভাবে করে সবগুলো মোগলাই কিন্তু আমি ভেজে নিছি, আর কতটা সহজভাবে আলুর এই মোগলাইগুলো তৈরি করা যায়। বিকেলে চায়ের আড্ডার সময় কিন্তু এই খাবারটি সেই রকম জমে। তোমরা যদি চাও তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারো। আর এই মোগলাইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। ডিমের মোগলাই তো সবসময় আমরা খেয়ে থাকি, আজকে না হয় আলুর মোগলাইটা ট্রাই করব। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।